Hello and welcome everyone. You are watching the Bengali Tips and Trick YouTube channel. বন্ধুরা তোমাদের জন্য যেসব ক্লাসগুলো আমরা প্রোভাইড করছিলাম, যারা যারা ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল মেইনের জন্য প্রিপারেশন নিচ্ছ, এছাড়াও যারা 2021 সালে যে আপকামিং ভ্যাকেন্সি রয়েছে ডাব্লিউপি তার জন্য প্রিপারেশন নিচ্ছ, তো প্রত্যেকের জন্য কিন্তু এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তাই আমরা সেই সব ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে কিন্তু আমরা তোমাদের জন্য এই ক্লাসগুলো দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 8। এর আগের যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু প্লেলিস্টে পেয়ে যাবে, তো সেই প্লেলিস্ট থেকে দেখে নেবে। এবং প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলো কিন্তু কমনযোগ্য প্রশ্ন, তাই প্রত্যেকটা প্রশ্ন পারলে নোট ডাউন করে নিতে পারো। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আর শুরু করার আগে বলি, যদি আমাদের চ্যানেলটা কেউ প্রথম দেখে থাকেন আজকে, তাহলে কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। কারণ কি, আমরা তোমাদের জন্য এই ধরনের ক্লাস কিন্তু দিয়ে থাকি। এছাড়াও নিউজ আপডেট, তাছাড়া অন্যান্য কোনো কিছু আপডেট থাকলে সেগুলো প্রোভাইড করে থাকি। আমরা বিশেষ করে ফোকাস করে থাকি পড়াশোনার দিকে। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, রেজিস্ট্যান্সের একক কী? রেজিস্ট্যান্স এর একক হচ্ছে ওহম। নেক্সট প্রশ্ন, যখন লোহার পেরেকের উপর মরচে পড়ে বা মরচে ধরে তখন পেরেকের ওজন বাড়ে না কমে? তো যখন লোহার পেরেকের উপর, যে কোনো লোহার জিনিসের উপর কী করে মরচে পড়ে, তখন কী হয়, তার ওজনটা কী হয়, বেড়ে যায়। আমাদের নেক্সট প্রশ্ন, সমস্ত অ্যাসিডের যে উপাদানটি রয়েছে, অর্থাৎ সমস্ত অ্যাসিডে কোন উপাদানটি থাকবে? হাইড্রোজেন, এই উপাদানটি থাকবেই। পরের প্রশ্ন, ব্রোঞ্জের প্রধান উপাদান কি? ব্রোঞ্জের প্রধান উপাদান কি? কী কী ব্রোঞ্জ কী কী দিয়ে তৈরি হয়? তামা ও টিন দিয়ে। তামা ও টিন দিয়ে ব্রোঞ্জ তৈরি হয়, একটি সংকর ধাতু। নেক্সট প্রশ্ন, ভারতের রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর, স্পেলিং মিস্টেক আছে তার জন্য সরি, হস্তান্তর করা ও দেশভাগ যে পরিকল্পনায় ছিল তা মাউন্ট ব্যাটেন পরিকল্পনায় কিন্তু ভারতের রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর এবং দেশভাগের পরিকল্পনা করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর এস রাধাকৃষ্ণন। এবং ডক্টর এস রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ফার্স্ট ল অফিসার বলা হয় কোন পদটিকে? ফার্স্ট ল অফিসার বলা হয় ভারতের অ্যাটর্নি জেনারেল এই পদটিকে। বিহার বিধানসভার এখানে স্পেলিং মিস্টেক ফ্রেন্ড। বিহার বিধানসভার মোট শক্তি বা মোট আসন সংখ্যা কত? 294টি। তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে, সবাই জানে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিধানসভার মোট কতগুলি আসন রয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু ভোট আসছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় বায়ুসেনার সর্বোচ্চ কমিশনার র্যাঙ্ক কি? ভারতীয় বায়ুসেনার সর্বোচ্চ কমিশনার র্যাঙ্ক হচ্ছে এয়ার চিফ মার্শাল। তো তোমাদের প্রশ্ন আমি দিচ্ছি, সেই প্রশ্নটা তোমরা কমেন্টে জানাও। যারা রেগুলার স্টুডেন্ট ডেফিনেটলি কমেন্টে জানাও, তার ভালো লাগবে যে কমেন্টের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছ। আমি প্রশ্ন হচ্ছে, ভারতীয় নৌবাহিনীর সর্বোচ্চ যে র্যাঙ্ক সেটা কি? ঠিক আছে, ভারতীয় নৌবাহিনীর সর্বোচ্চ র্যাঙ্ক কী এবং তাকে সেই র্যাঙ্কটির নাম কি? তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম পশু মেলা আয়োজিত হয় কোথায়? সবচেয়ে বড় পশু মেলা আয়োজিত হয় সোনপুরে। চলে আসবো আমাদের পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে? সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি, ঠিক আছে, তার নাম হচ্ছে মীর সাহিব ফতিমা বিবি। পরের প্রশ্ন, 1969 সালে ভারতে কতগুলি ব্যাংক রাষ্ট্রায়ত্তকরণ করা হয়? মোট 14টি ব্যাংকে রাষ্ট্রায়ত্তকরণ করা হয় 1969 সালে। নেক্সট প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল, বা এই যে 1951 থেকে 1956 হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল, আর 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। নেক্সট প্রশ্ন, আর তার সাথে আরেকটা অ্যাডিশনাল প্রশ্ন আছে, লাস্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা লাস্ট 2017 সালে। আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা বর্তমানে নেই, ঠিক আছে, নীতি আয়োগ রয়েছে। এবার চলে আসে নেক্সট প্রশ্নে, 2018 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয়? এই প্রশ্নটা আমি গতকালই করেছি, যাই হোক আজকে আবার এই প্রশ্নটা আসছে আমাদের। তো 2018 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল রাশিয়াতে। এবং তাহলে প্রশ্ন, 2022 সালে হবে কোথায়? কাতার। নেক্সট প্রশ্ন, পদার্থবিদ্যা, জীববিদ্যা, রসায়ন, শান্তি এর মধ্যে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? তো এর মধ্যে জীববিদ্যায় কোনো নোবেল পুরস্কার দেওয়া হয় না। কিসে দেওয়া হয়? মেডিকেল যে সায়েন্স থাকে সেই মেডিকেল সায়েন্সে দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, ওয়াংখাড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? ওয়াংখাড়ে স্টেডিয়াম এটি মুম্বাইতে অবস্থিত। ওয়াংখাড়ে স্টেডিয়াম মুম্বাইতে অবস্থিত। এবং 2011 সালে যখন আমাদের ভারতবর্ষ দ্বিতীয়বারের জন্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের যে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছিল, সেই ওয়াংখাড়ে স্টেডিয়ামে হয়েছিল। ঠিক আছে,
তো এটা কিন্তু একটা আমাদের ঐতিহাসিক স্থানে পরিণত হয়েছে, ঐতিহাসিক স্টেডিয়ামে, তাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত? এটি কিন্তু কোনো একটা প্রশ্ন আমি দেখেছিলাম, এসেছিল পরীক্ষায়। তো এটি কোথায়? ফ্রান্সে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কী হবে? অ্যাঞ্জেল। কোথায় অবস্থিত? এটি ভেনেজুয়েলাতে অবস্থিত। আমাদের পরবর্তী প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? জিম্বাবুয়েতে। কত মিটার উচ্চতা? 108 মিটার। জিম্বাবুয়ের আগের নাম কী ছিল? রোডেশিয়া। কী ছিল? রোডেশিয়া। বার্লিন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বার্লিন শহরটি স্প্রি নদীর তীরে অবস্থিত। তাহলে বার্লিন শহরটি কোন দেশের? বার্লিন শহরটি হচ্ছে জার্মানি। ওকে, পরের প্রশ্ন, জলবিষুব ও মহাবিষুব বলা হয় কোন তারিখে, বা কোন তারিখটিকে জলবিষুব এবং মহাবিষুব বলা হয়? উত্তর কী হবে? 21শে মার্চ জলবিষুব, আর 23শে সেপ্টেম্বর হচ্ছে মহাবিষুব। ওকে, পরের প্রশ্ন, অনুসুর ও অপসুর অবস্থান বলা হয় কোন দিনটিকে? এই অনুসুর এবং অপসুর বলা হয়, অনুসুর হচ্ছে 3রা জানুয়ারি, অপসুর বলা হয় 4ঠা জুলাই। অনুসুর অনুমানে একটা ক্ষুদ্র জিনিস, যেটা মানে এটাকে মনে রাখার একটা আমি ট্রিক বলছি। তো ছোটো জিনিস, ঠিক আছে? তাহলে জানুয়ারি মাসের কি গোড়ার দিক, তার মানে একটি ছোটো, তাই কী হবে? অনু হচ্ছে 3রা জানুয়ারি, আর অপ হচ্ছে দূর, তার 4ঠা জুলাই একটু কি মাসের মানে বছরে একটু দূরের দিকে হচ্ছে, তাই 4ঠা জানুয়ারি হয়ে যাবে কি অপসুর। এটা ট্রিক মনে রাখার। ওকে, পরের প্রশ্ন, ক্ষেত্রফল অনুযায়ী ভারতের স্থান কত? ক্ষেত্রফল অনুযায়ী ভারতের স্থান হচ্ছে 7ম। তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে ক্ষেত্রফল অনুযায়ী বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? ক্ষেত্রফল অনুযায়ী, এরিয়া ওয়াইজ, উত্তর কী যাবে? রাশিয়া। ঠিক আছে, ভারত হচ্ছে অস্ট্রেলিয়ার পর হচ্ছে ভারতের স্থান। তাহলে তোমরা বন্ধুরা কমেন্ট করে জানাও যে ক্ষেত্রফল অনুযায়ী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি। ওকে, প্রশ্নের উত্তর কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবে না, সাথে সাথে কিন্তু উত্তরগুলো দেবে। আমি দেখতে চাই যে কতক্ষণ আমাদের কথা শোনে বা আমাদের রেগুলার এই ভিডিওগুলো ওয়াচ করে এবং আমাদের প্রশ্নগুলোকে সবাই ফলো করে। পরের প্রশ্ন, মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখক কে? মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখক হচ্ছে বিশাখা দত্ত বা বিশাখ দত্ত। নেক্সট প্রশ্ন, অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা? অশোকের শিলালেখ ব্রাহ্মী লিপিতে লেখা। কনৌজের যুদ্ধ কত সালে হয়? কনৌজের যুদ্ধ 1540 সালে হয়েছিল, হুমায়ুন এবং শেরশাহের মধ্যে। নেক্সট প্রশ্ন, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এই বইটির লেখক কে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধু এটা। তো এটির লেখক হচ্ছে নীরদ সি চৌধুরী। পরের প্রশ্ন, সানি ডে বইটির লেখক কে? আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সানি ডে এই বইটির লেখক কে? সুনীল গাভাস্কার, তার বায়োগ্রাফি। নেক্সট প্রশ্ন, অলিভার টুইস্ট কার লেখা? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অলিভার টুইস্ট এটি কার লেখা? চার্লস ডিকেন্সের লেখা অলিভার টুইস্ট। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 38তম প্যারালাল কোন দুটি দেশকে পৃথক করেছে? 38তম প্যারালাল উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, বর্তমান ভারত বইটি কার লেখা? বর্তমান ভারত বইটির লেখক কে? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, এটির লেখক হচ্ছে স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? এরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর কী হবে? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আমাদের আজকে শেষ প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও পরীক্ষায় দেয়, ইজি হলেও পরীক্ষায় কিন্তু দেয়। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদ শহরটিকে। আহমেদাবাদ কোন রাজ্যের শহর? আহমেদাবাদ হচ্ছে গুজরাটের শহর। তাহলে গুজরাটের রাজধানীর নাম কি? গুজরাটের রাজধানীর নাম হচ্ছে গান্ধীনগর। ওকে, তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আই হোপ যে ক্লাসগুলি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে কী করতে হবে? শুধু লাইক করতে হবে, আর যেগুলো প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু ডেফিনেটলি দিও, আর তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিও, আর নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।